41 প্রশ্নটা বলেছে x/y সমান 5:6 হলে 3x² মাইনাস 2y² মাইনাস x² এর মান হলো। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, x/y এইটা সমান সমান বলে দিয়েছে 5:6, একদম প্লেন আগের অঙ্কগুলোর মতোই x/y লিখে নাও। এইটা সমান সমান কত, 5/6 আমরা লিখতে পারি। এইবার তোমাকে কার মান বের করতে বলেছে 3x² মাইনাস তোমার 2y² বাই নিচে আছে তোমার কত y² মাইনাস x²। আমরা কিছুই করবো না, প্লেন x সমান 5 y সমান 6 এটা আমরা বসিয়ে দেবো এখানে। দেখো 3 ইন্টু x², x মানে আমি 5 নিচ্ছি মানে 5² মাইনাস 2 ইন্টু y² y মানে আমরা 6 নিচ্ছি মানে 6²। এখানেও ঠিক তেমন y² মানে কত 6² আর x² মানে কত 5²। ব্যাস, অঙ্ক আমাদের হয়ে গেছে। এবার কি করব, দেখো 5 5 25 আর 3 25 কত, এটা হচ্ছে 75। আচ্ছা, 6 6 36 আর 36 দুগুণে কত, 36 দুগুণ হয়ে গেল 72। এইটা 36 মাইনাস 25। এবার বিয়োগ করে কাটাকুটি করলেই আমাদের অ্যান্সার। দেখো এটা যদি আমরা বিয়োগ করি, দেখো ওপরে কত হবে 3 হবে আর নিচে কত হবে, এটা 11 হবে, মানে অ্যান্সারটা কত হয়ে গেল 3:11। ব্যাস, এইটাই অ্যান্সার। মানে কোন অপশানে আছে 3:11, 3:11 তোমাদের অপশান সি হচ্ছে কারেক্ট। 42 প্রশ্নটা বলেছে x সমান 2√24/√3 প্লাস √2 হলে এইটার মান কত আর কি। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, x সমান সমান তোমাকে বলে দিয়েছে 2√24/√3 প্লাস √2, এইটা বলে দিয়েছে। দিয়ে ওই যে একটা বড় মতো রাশি দিয়ে দিয়েছে, বলেছে ওর মানটা কত। তো আমরা অঙ্কটা কীভাবে করবো, এটা অ্যাকচুয়ালি করণের রিলেটেড অঙ্ক অনেকটাই আর কি। আমরা প্রথমবারে কী করবো জানো, ওই প্রথম অংশটার মান বের করবো, তারপরে নেক্সট টাইম দ্বিতীয় অংশটার মান বের করবো, করে দুটোকে জুড়ে দেবো। মানে দেখো প্রথমবারে আমরা x প্লাস √8/x মাইনাস √8 এইটার আমরা মান বের করবো। দ্বিতীয়বারে কী করবো, x প্লাস √12/x মাইনাস √12 এইটার মান বের করবো, করে দুটোকে আমরা অ্যাড করে দেবো। তো দেখো প্রথমবারে আমরা x প্লাস √8/x মাইনাস √8 এটার মান বের করতে গেলে আমরা কী করবো, আমরা দুটো রাশিকেই আর কি 1/√8 দ্বারা গুণ করবো। এই দিকটাকেও 1/√8 দ্বারা গুণ করবো, এই দিকটাকেও দেখো আমরা 1/√8 দ্বারা গুণ করবো। তো দেখো গুণ করলে আমার কি হচ্ছে, এখানে কি হবে x/√8 হবে। আচ্ছা এইটা কত হবে বলো তো, দেখো আমরা √24 মানে কি লিখতে পারি, √24টাকে আমরা এইরাম লিখতে পারি, তো 3 8 24 √8 ইন্টু √3 লিখতে পারি 24টাকে। আমি 2টাকে রেখে দিচ্ছি, 2টাকে মনে করো 2টা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা লিখতে পারি। তো এবার একে যদি আমরা 1/√8 দ্বারা যদি গুণ করি, দেখো এই √8 তো কেটে যাবে, এই নিচে আর উপরে তো কেটে যায়, তার মানে আলটিমেটলি কী পড়ে থাকবে বলো তো, আলটিমেটলি পড়ে থাকবে 2√3 পড়ে থাকবে। তো তাহলে এইটা আমরা একেবারে বসিয়ে দেবো 2√3/√2। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এইবার একটা নতুন জিনিস তোমাদের বলবো, নতুন জিনিস না, তোমরা মাধ্যমিকে শিখেছিলে এবারে ভুলে গেছো, অ্যাপ্লাই খুব কম হয় বলে। সেটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। মানে a/b এইটা সমান সমান যদি c/d হয়, এখানে যদি আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, দেখো কি হয়, a প্লাস b বাই a মাইনাস b এইটা সমান সমান c প্লাস d বাই c মাইনাস d, এইটা আমরা লিখতে পারি। মানে ওপরেরটার সঙ্গে নিচেরটা যোগ, আবার নিচে বসবে কি ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। ঠিক সিমিলারলি আমরা বাঁ দিকে যে কাজটা করেছি ডান দিকে পুরো সেম কাজ করেছি, এইটাকে আমরা বলবো হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। দেখো এর সাথে বিটা যোগ হয়েছে, নিচে আবার এ থেকেই বিটা বিয়োগ হয়েছে, কখনো যেন আবার বি থেকে এটা বিয়োগ করে বসো না। প্রথমবারে এর সঙ্গে বি যোগ হবে বা নিচে আবার এর থেকে বিটা বিয়োগ হবে। তার মানে এই প্রসেসটা আমরা যদি অ্যাপ্লাই করি, দেখো তার মানে এক্সের সঙ্গে আমরা কি করব, √8টা যোগ করব, আর এখানে কি করব, এক্স থেকে আমরা কি করব, √8টা বিয়োগ করব। মানে দেখো এখানে হচ্ছে বি মানে হচ্ছে √8 আর এখানে হচ্ছে এ মানে হচ্ছে এক্স, আমরা পুরো সেম কাজটা করেছি। এবার দেখো এই দিকেও পুরো আমরা সেম কাজটা করব, ডান দিকেও, মানে এই যে কাজটা বাঁ দিকে করেছি পুরো সেম কাজটা আমরা ডান দিকে করব। এটা মুছে দিচ্ছি। এবার দেখো পুরো সেম কাজটা আমরা যদি ডান দিকে করি কি হবে, দেখো এখানে 2√3 আছে, আচ্ছা প্লাস হবে প্রথমবারে 3 প্লাস √2 এইটা হবে, বাই এখানে 2√3 আছে, আচ্ছা মাইনাস হবে √3, যেহেতু বিটা বিয়োগ হবে মাইনাস √2 হবে, মানে এখানে মাইনাস বসালে মাইনাস এখানে আসছে আর প্লাস মাইনাস এখানে এটা মাইনাস হয়ে যাবে। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো কি হবে, ক্যালকুলেশন করলে, আচ্ছা আমি এটা এখানেই করে দিচ্ছি। আচ্ছা ক্যালকুলেশন করলে কি হবে, দেখো এখানে দেখো দুটো √3 আছে, এখানে একটা √3, যোগ করলে কত হবে 3টে √3 হয়ে গেল, প্লাস √2টা যেমন আছে পড়ে থাকবে। আচ্ছা এখানে যদি যোগ বিয়োগ করি কেমন হচ্ছে, দেখো দুটো √3 থেকে একটা √3 বাদ চলে গেল, তার মানে কটা পড়ে থাকবে, একটা √3 পড়ে থাকবে, মাইনাস √2টা যেমন আছে তেমন। তাহলে দেখো x প্লাস √8/x মাইনাস √8 এর মান আমরা এইটা পেয়ে গেলাম। ক্লিয়ার? তার মানে আমরা কি পেলাম, x প্লাস √8/x মাইনাস √8 এইটার মান আমরা কত পেয়ে গেলাম, 3√3 প্লাস √2/√3 মাইনাস √2, এই মানটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার দেখো সিমিলার ওয়েতে আমরা কি করব, x প্লাস √12/x মাইনাস √12 এইটার মান আমরা বের করব। মানে সেই একই রকমভাবে দেখো আমরা সেই একই রকম প্রসেস অ্যাপ্লাই করব, x সমান 2√24/√3 প্লাস √2 দেওয়া আছে। তো আমরা কি করব, বোথ সাইড আর কি 1/√12 দ্বারা গুণ করব, বোথ সাইড, মানে এখানে 1/√12 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, নিচে 12টা চলে আসবে, পুরো এটার মতো সেম।
আবার দেখো এখানে যদি আমরা কাটাকুটি করি, এখানে কি হবে, 2√2 হবে একটা, আর নিচে কত হয়ে যাবে, √3/√2 হয়ে যাবে। মানে সেই এটার মতো দেখো, এখানে এই যে 8 দ্বারা 24কে কেটেছিলাম, এখানে 12 দ্বারা 24কে কাটলে কত, 12 × 24, মানে √2 পড়ে থাকবে, আর নিচেরটা যেমন আছে তেমন। এবার এখানেও আমরা সেই যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, x + √12/x - √12। এখানেও দেখো আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, √2 + √3 + √2। আচ্ছা, এখানেও দেখো 2√2 এখানটা বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, মানে এখানে এইটা মাইনাস হবে, আর এখানে এটাও তাহলে মাইনাস হয়ে যাবে। মানে বিয়োগ, এখানেও বিয়োগ বসলে প্লাস মাইনাস এখানেও বিয়োগ হবে, √2টাকেও মাইনাস হয়ে যাবে। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে কি হচ্ছে, একটা √3 পড়ে থাকবে। আচ্ছা, এইটা দেখো দুটো √2 আর একটা √2 যোগ করলে 3টে √2 হয়ে যাবে। আচ্ছা, নিচেরটা কী হবে দেখো, নিচেরটা একটা √3 যেমন আছে মাইনাস বসিয়ে রাখবো, আর এটা দেখো দুটো √2 থেকে একটা √2 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কী হয়ে যাবে, একটা √2 পড়ে থাকবে। ব্যাস, এইটা হয়ে গেল। তার মানে দেখো আমরা x + √8/x - √8 এর মান পেয়েছি এইটা, x + √12 x - √12 এর মান পেয়েছি এইটা। ব্যাস, এবার আমাদের অঙ্কটা হয়ে গেছে। আমি উপরেরটা একটু মুছে দিচ্ছি। আর তোমরা নিজেরা টুকো না, বুঝলে, এরকমভাবে আমার দেখে দেখে টুকবে না, তোমরা নিজেরা বুঝে নাও, বুঝে নিয়ে নিজেরা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এইবার আমরা তাহলে কী পেয়ে গেলাম, দেখো x + √12/x - √12, এটা মাইনাস, সমান কী পেয়ে গেলাম আমরা, √3 + 3√2/√3 + √2। আচ্ছা, এইবার একটা জিনিস বলি, দেখো এখানে আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য আর কি। এবার দেখো এত কিছু তো তোমাদের আমি প্রত্যেকটা স্টেপ করে দেখাচ্ছি, বা হ্যাঁ অবশ্যই অঙ্কটা একটু বড় লেন্থ দিই, তার মানে এই নয় যে তোমরা পরীক্ষা ছেড়ে আসতে হবে। মোটামুটি হয়তো 30 সেকেন্ডের জায়গায় অঙ্কটা হয়তো 35 সেকেন্ড বা 40 সেকেন্ড লাগতে পারে, কিন্তু তোমরা তখন তো এতগুলো স্টেপ করবে না, তোমরা ডাইরেক্ট এখান থেকে এইটা তোমরা বসাবে, তার কোনো যোগভাগ প্রক্রিয়া করলে এই যে এইটা না লিখে এখানে ক্যালকুলেশনটা তোমরা করবে, তো তখন তোমাদের এতটা টাইম লাগবে না। এইবার দেখো আমরা এইটা দেখো √3 - √2 আছে, আর এটা দেখো পুরো উল্টো সাইনটা আছে। তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কি করি, এসো আমরা এখান থেকে মাইনাসটা একদম বাইরে কমন নিয়ে নিই। তো মাইনাসটা একদম বাইরে কমন নিয়ে নিলে এখানে কী হয়ে যাবে বলো তো, মাইনাস হয়ে যাবে। তার কারণ এখানে মাইনাস ছিল, মাইনাসটা যদি একদম বাইরে নিয়ে নিই, দেখো মাইনাস মাইনাসে প্লাস, আর √3 আগে যেমন মাইনাস আছে তেমন। এবার আমরা কি করবো, এই মাইনাসটাকে নিচে না রেখে একলা মানুষ, তাই একে আমরা ওপরে একটু তুলে দিই। ব্যাস, এইটা মানে √12 x + √12/x - √12 মান মাইনাস এইটা হয়ে গেল। ওকে, সবার ক্লিয়ার? ব্যাস, এবার তোমাদের অঙ্কটা হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। এইবার দেখো আমরা কি করব, তোমার থেকে জানতে চেয়েছিল কি, x + √8, আমি প্রথমবারই x + √8/x - √8 প্লাস x + √12/x - √12, এইটার মান তোমার থেকে জানতে চেয়েছিল। দেখো x + √8/x - √8 এটার মান তোমরা জানো, 3√3 + √2 এইটা জানো, বাই √3 - √2 জানো। আচ্ছা, এইটার মান কি জানি, এইটা জানি, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস দ্বারা মানটা পেয়েছি, √3 + 3√2, আর নিচে বসবে কত, √3 - √2। এবার ব্যাস, আমরা সেই লসাগু গসাগু করে ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার। দেখো নিচের দুটো সেম হয়ে গেছে, তার মানে লসাগু কত, লসাগু হচ্ছে √3 - √2 হবে, মানে দুটোই তো একই আছে নিচেটা, তাহলে এটাই হবে। তাহলে এই উপরে দুটো প্লেন আর কি আমরা বসিয়ে দেবো, 3√3 + √2। আচ্ছা, এইটা দেখো মাইনাস বসবে, কিন্তু এখানে মাইনাস বসলে এখানে √3 হবে। আচ্ছা, এখানে দেখো এই প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, 3√2 হয়ে যাবে। ব্যাস, হয়ে গেছে আমার অঙ্ক। এবার তোমার পুরো অঙ্ক হয়ে গেছে। এবার দেখো আমরা যদি যোগ বিয়োগ করি, দেখো 3টে √3 আছে, এখান থেকে একটা √3 বিয়োগ যাবে, মানে কত হয়ে যাবে, 2√3 হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো একটা প্লাস √2 আছে, এখানে মাইনাস 3টে √2 আছে আর কি, বিয়োগ করলে কটা, দুটো √2 হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল আমাদের অঙ্ক। এটা কি হয়ে যাবে, √3 - √2 হয়ে যাবে। এইবার দেখো একটা জিনিস, এখানেও 2√3 আছে, এখানেও 2√2 আছে, মানে দুইটা তো আমি কমন নিয়ে নিতে পারি একদম বাইরে, এটা তো করতে পারি। হ্যাঁ, এই দুইটা এখানে একদম বাইরে নিয়ে নিয়েছি, কমন নিয়ে নিয়েছি। এবার দেখো এইটা আর এইটা কেটে যাবে, দেখো এই ওপরে √3 - √2 আছে, আর নিচে দেখো √3 - √2 আছে, মানে এই দুটো টার্ম একই জিনিস কেটে যাবে। তাহলে আলটিমেটলি তোমার পড়ে থাকলে কত, 2, মানে তোমার অ্যান্সারটা কত হয়ে গেল, 2। 43 এর কোয়েশ্চেনটা বলেছে x সমান এইটা হলে x³ - 3mx² + 3x - m, এটার মান জানতে চেয়েছে। আচ্ছা, এটা সেই একই প্রসেসে যোগভাগ প্রক্রিয়াই হবে আর কি। এখানে কি বলেছে দেখো, x সমান বলে দিয়েছে এটা √, না কিউব আর কি, m + 1 প্লাস এই কিউব, মানে এটা ঘনমূল করতে বলেছে, জানো তো, m - 1 বা মাইনাস দিয়ে ওইটা, আবার নিচে কি আছে, m + 1 মাইনাস এটার ঘনমূল দিয়ে m - 1, এইটা হলে ওইটার মানটা বের করতে বলেছে। তো আমরা সেই একই প্রসেসে অ্যাপ্লাই করবো, মানে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো। মানে এক্সের নিচে কিছু নেই, মানে কি আছে বলো তো, এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে। এইবার আমরা কি করব দেখো,
সেই যোগভাগ প্রক্রিয়া মানে কি এক্স প্লাস ওয়ান নিচে কি কত হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে। এবার দেখো এইটা আমি আর লিখবো না, মানে অনেক বড় আর কি। মানে দেখো ওপরে কী হবে, এইটার সাথে এইটা, এই ওপরের এইটার সাথে এটা যোগ হবে, যোগ করলে কী হবে দেখো এই -√3 এই মাইনাস কিউব যেটা আছে আর কি এইটা, আর এইটা দেখো প্লাস আছে কেটে যাবে। তো আলটিমেটলি ওপরে কী হবে দেখো, ওপরে এইটা হবে m+1, এইটা হবে দেখো 2 ইন্টু দুটো আসবে, এখান থেকে একটা মানে এইটার পাশে এইটা যদি বসে আমি যদি যোগ করি আর কি, তখন কী হবে দেখো এই মাইনাসটা এটা যোগ করছি, তো মানে এই মাইনাসটা আর এইটা যে প্লাস আছে এই দুটো কেটে যাবে। ক্লিয়ার? তোমরা তাহলে ঘরে একবার করে দেখবে নিজেরা, হ্যাঁ পুরো লিখে আর কি। ঠিক সিমিলারলি দেখো আমরা যদি বিয়োগ করি, মানে বিয়োগ করলে কী হবে দেখো, এইটা থেকে এইটা বিয়োগ হবে, বিয়োগ হলে এখানটা তখন মাইনাস হয়ে যাবে, এই জায়গাটা তখন প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে গেলে এই টার্মটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 2 ইন্টু এইটা পড়ে থাকবে দেখো m-1, এই টার্মটা তোমার তখন পড়ে থাকবে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার এখান থেকে দেখো এইটা আমরা কেটে দিতে পারি। নেক্সট আমরা এদের বোথ সাইড আমরা কিউব করে দেবো, বোথ সাইড আমরা কিউব করে দেবো, দুদিকেই আমরা ঘন করে দেবো আর কি। তো ঘন করে দিলে দেখো এটা কি হবে, এটা হবে x+1 তার হোল কিউব হবে, আর এইটা কি হবে x-1 তার হোল কিউব হবে। আর এটা দেখো ঘন করে দিলে কি হয়ে যাবে বলতো, এটা মানে কি m+1/1/3 আছে, তো মানে এইটার সঙ্গে এটা এই কিউবটা আর কি উঠে যাবে, মানে এখানে m+1 হবে ওপরটা, নিচে কি হয়ে যাবে m-1 হয়ে যাবে। এখান থেকে ওই ঘনমূলের চিহ্নটা উঠে যাবে এই কিউবের জন্য। যেমন বর্গমূলকে স্কোয়ার করলে যেমন বর্গমূলের চিহ্ন উঠে যায়, তেমন এটাকে তো ঘনমূল বলে দিচ্ছে, ঘনমূলের যদি কিউব করি তাহলে সেই ঘনমূলের চিহ্নটা উঠে যাবে, সেটাই করেছি। এবার এখানে আমরা কি করবো, পুরো সেম প্রসেস অ্যাপ্লাই করবো, মানে সেই যোগভাগ প্রক্রিয়া আবার একবার অ্যাপ্লাই করবো। মানে এখানে একবার অ্যাপ্লাই করেছিলাম, আবার এখানেও আরেকবার অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই করলে ওপরটা কী হবে দেখো x+1 তার হোল কিউব প্লাস x-1 তার হোল কিউব, আর নিচে কি হবে x+1 তার হোল কিউব মাইনাস x-1 তার হোল কিউব, এইটা হবে। আর ওপরেরটা কী হবে দেখো, প্রথমবারে এই যে যদি যোগ করি এই +1 -1 কেটে যাবে, মানে 2m হবে। আর দেখো নিচে কি হবে দেখো, নিচে যদি যোগ করি এই m এর আগে মাইনাস হবে, একটা তো প্লাস হয়ে যাবে বিয়োগ করার সময়, তখন এই +m -m কেটে যাবে, তাহলে নিচে শুধুমাত্র 2 থাকবে। ক্লিয়ার এই পর্যন্ত তাহলে সবার? ওকে, এইবার এই জায়গার ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। এইটা তোমরা যদি সূত্রটা জানো আর কি কোনো অসুবিধা নেই, মানে কয়েক সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু সূত্রটা না জানলে তোমাদের মুশকিল হয়ে যাবে। দেখো x+1 তার হোল কিউব এটাকে যদি ভাঙো যেটা পাবে, তার সঙ্গে x-1 তার হোল কিউব এটাকে যদি ভাঙো আর কি জিনিসটা ঘটবে দেখো, যদি ভাঙি আমি তো দুটোকে ভেঙে যদি যোগ বিয়োগ করি, আমি একটু তোমাদের দেখাচ্ছি, অঙ্কগুলো একটু বড় ওই জন্য একটু টাইম লাগছে। এখানে যদি ভাঙি দেখো, এখানে যেটা হবে আর কি 2 হবে, প্রথমটার কিউব হবে x³ হবে, আর এই মাইনাসগুলো সব কেটে যাবে, মাইনাসগুলো সব কেটে গিয়ে আলটিমেটলি তোমার এখানে কত থাকবে, আলটিমেটলি তোমার এখানে 6x, মানে দুইটা বাইরে বের করে নিয়েছি, মানে আমার এখানে 3x থাকবে। এইবার তোমাদের একটু এই ক্যালকুলেশনটা আমি এখানে করে দেখাচ্ছি, এই একটাই করে দেখাবো, কিন্তু এইখান থেকে এইটা কীভাবে হলো নিচেরটা তোমরা কিন্তু নিজেরা করবে। দেখো এখানে প্রথমবারে কি আছে x+1 তার হোল কিউব, মানে এইটাকে যদি ভাঙি x³ প্লাস 3a²b, মানে a মানে কত এখানে x² b মানে কত 1, মানে কিছু লিখবো না, 3x ইন্টু b² b মানে এখানে কত 1, মানে 1² মানে 1, আর 1³ মানে কত 1³ মানে 1, ব্যাস এইটা হয়ে গেল x+1 তার হোল কিউবের, এটা ভাঙলাম। নিচেরটা তাহলে ঠিক সিমিলারলিতে ভাঙবো, মানে নিচেরটা বলতে পরেরটা x-1 তার হোল কিউব, মানে x³ তারপর মাইনাস কত হবে 3a² b, 3a মানে এইটা, x মানে এইটা, আচ্ছা b মানে কত 3x ইন্টু b² মানে এখানে 1² মানে কত 1 লিখবো না, মাইনাস কী হয়ে যাবে 1³ মানে কত 1। এবার দেখো এখানে যদি কাটাকুটি করি এইটা কাটবে, এইটা কাটবে, আলটিমেটলি কত থাকবে দেখো, তো যোগ করলে দেখো 2x³ প্লাস 3 আর 3 কত 6x, আমি এই দুইটাকে কমন নিয়ে নিয়েছি, কিন্তু এই দুইটা এরকম বাইরে চলে এসছে। ক্লিয়ার? ওকে, এবার নিচেরটা বলো তো কী হবে, নিচেরটা বলো, যে কেউ একজন বলো, হ্যাঁ আমি করাবো না, ভেরি গুড 2টা কমন নিলে কী হবে 3x² প্লাস 1, রাইট, একদম ভেরি গুড, একদম কারেক্ট বলেছে আর কি। তখন জাস্ট কী হবে বলো তো, এইটা ওই ওপরেরটা যেমন আছে তেমন থাকবে, তখন এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, হ্যাঁ বিয়োগ করছি, খালি জাস্ট এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তখন দেখো এইটা কেটে যাবে, মানে এখানে 6x² হবে, মানে 2টা কমন নিয়ে নিয়েছি, আর এখানে দেখো এই যে 1 যোগ করলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, এই 2টা কমন নিয়ে নিয়েছি, 1 পড়ে আছে। ক্লিয়ার? এবার দেখো এই 2 কাটলো, আর এই 2 কাটলে কত হবে m/1 থাকবে, ব্যাস অঙ্ক হয়ে গেছে। এবার জাস্ট তুমি কোনাকুনি গুণ করে দিলেই তোমার অ্যান্সার, অ্যাকচুয়ালি এত কেটে অ্যান্সারটা 0ই আসবে। তো এবার দেখো কোনাকুনি যদি আমরা গুণ করে দিই, দেখো প্রথমবার এইটা কী হবে, মানে এইরকম কোনাকুনি গুণ x³ প্লাস 3x, এইটা হলো, আচ্ছা এই দিকে গুণ করলে কত হবে 3mx² প্লাস m। এবার ওই কোশ্চেনের মতো সাজিয়ে নাও না, x³ মাইনাস 3mx² প্লাস 3x, এই mটা এদিকে গেলে কত হয়ে যাবে -m = 0। এইটারই মান তো তোমার থেকে জানতে চেয়েছিল, হ্যাঁ এইটারই মান জানতে চেয়েছিল, দেখো এইটার মান কত হয়ে গেছে 0, মানে এত ক্ষেত্রে অ্যান্সারটা অ্যাকচুয়ালি তোমাদের 0ই এলো। 44 কোশ্চেনটা বলেছে a:b = 2:3, b:c = 4:5 এবং c:d = 6:7 হলে a:d কত। একদমই সহজ অঙ্ক, দেখো এখানে
বি বলেছে এটা সমান A/B সমান কত বলেছে 2:3, আমি একেবারে এইরকমভাবে লিখছি। আবার দেখো B/C সমান বলেছে 4:5, মানে কত লিখতে পারি 4/5। আবার দেখো C/D সমান এটা সমান কত বলে দিয়েছে 6:7, মানে 6/7 লিখতে পারি। তো আমরা কি করব, কিছুই করব না, এই বাম দিকেরগুলো সব একসাথে গুণ করে দেবো। মানে দেখো A/B ইন্টু B/C ইন্টু C/D এই সব কটা নিয়েছি, এবার ডান দিকেরগুলো গুণ করবো, মানে 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। এবার দেখো এই বি কাটলো, এই সি কাটলো, তাহলে আলটিমেটলি এইদিকে কত পড়ে রইলো A/D পড়ে রইলো। আচ্ছা এইদিকে যদি কাটাকুটি করি দেখো এটা কত হবে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 4-এ 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 4-এ 16, আর এটা কত 5 7-এ 35। মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো A/D এইটা সমান সমান 16:35, মানে জাস্ট মুখে মুখে অঙ্কগুলো হয়ে যায়। 45-এর কোশ্চেনটা বলেছে x² সমান y প্লাস জেড, y² সমান জেড প্লাস এক্স, z² সমান x প্লাস ওয়াই হলে 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস ওয়াই, 1/1 প্লাস জেডের মানটা বের করতে বলেছে। আচ্ছা এখানে কি বলেছে দেখো x² সমান ওয়াই প্লাস জেড বলেছে, y² সমান কি বলেছে এক্স প্লাস জেড বলেছে, আর z² সমান কি বলেছে এক্স প্লাস ওয়াই বলেছে। এটা তোমাকে বলে দিয়েছে। এবার কার মানটা বের করতে হবে 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড, এইটার মান বের করতে হবে। হ্যাঁ এটার 1 অ্যান্সার। এগুলো অঙ্কগুলো জাস্ট দেখলেই হয়ে যায়, এটা জাস্ট তোমাদের লজিকটা বোঝানোর জন্য আমি এগুলো করছি। জাস্ট তোমরা যখন বলে দেবো, তোমরা যখন প্র্যাকটিস করবে, তোমরা দেখেই বলে দেবে যে অঙ্কটার অ্যান্সার 1 হবে, মানে করতে লাগে না, 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইম লাগে। দেখো আমরা কি করব, দেখো এর প্রতিটার উপরে এইটার উপরে এক্স দ্বারা গুণ করব ওপর নিচে, এর ওপর নিচে ওয়াই দ্বারা গুণ করব, আচ্ছা এর ওপর নিচে আমরা জেড দ্বারা গুণ করব, বুঝতে পারলে? তো এখানে যদি এক্স দ্বারা গুণ করি দেখো এখানে এক্স থাকবে, এখানে কি পড়ে থাকবে বলো তো এক্স প্লাস এই এক্স আর এক্স গুণ করলে কত হয়ে যাবে x²। আচ্ছা এখানে দেখো ওয়ানের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই থাকবে, এখানে কত থাকবে ওয়াই প্লাস ওয়াই² হয়ে যাবে নিচে, মানে সব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা এইখানটায় কি হয়ে যাবে দেখো জেড আছে, এটা কি হয়ে যাবে জেড প্লাস z² হয়ে যাবে। ক্লিয়ার? এইবার এখানে কি করবো দেখো আমরা x² y² z² মান জানি, এই মানগুলো সব বসিয়ে দেবো। দেখো এক্স বাই এখানে এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি, এক্সের মান এই x² মান এখানে কত দেওয়া আছে ওয়াই প্লাস জেড, মানে x² জায়গায় আমরা ওয়াই প্লাস জেড বসিয়ে দেবো। আচ্ছা ঠিক সিমিলারলি দেখো এখানে ওয়াই আছে, তো এখানে ওয়াইটা আছে, y² মানটা বসিয়ে দেবো, y² মান কত বলো তো এক্স প্লাস জেড। আমি একটু সাজিয়ে লিখে নিচ্ছি, বুঝতে পারলে? একটু সাজিয়ে লিখে নিচ্ছি, হ্যাঁ এখানে ওয়াই প্লাস এক্স প্লাস জেড হতো, আমি একেবারে একটু সাজিয়ে লিখে নিচ্ছি বোঝার সুবিধার্থের জন্য। আচ্ছা তারপর দেখো জেডটা কী হবে দেখো জেড মান কী হবে এক্স প্লাস ওয়াই, মানে সাজিয়ে নিচ্ছি একেবারে, এইটা হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো আমরা যদি এলসিএম করি দেখো প্রতিটা নিচে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে প্রতিটা নিচে, তাহলে আমার লসাগু কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, এটা ওদের লসাগু হয়ে গেল, নিচেটা বসবে। আর উপরের দুটো প্লেন আমরা যোগ করে দেবো, উপরের তিনটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে এবার দেখো উপরে আর নিচে দুটো এক হয়ে গেছে, কাটাকুটি হয়ে যাবে, কাটাকুটি হয়ে গেলে সব কেটে গেলে কত করে থাকবে এক, মানে এক অ্যান্সার। মানে এই অঙ্কগুলো করতে লাগে না, তোমরা দেখলেই বুঝে যাবে, কিন্তু জাস্ট জিনিসটা একটু মাথায় রাখতে হবে। 46-এর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের বিয়োগফল 69, সংখ্যা দুটি হলো। আচ্ছা দুটি সংখ্যার রেশিও বলে দিয়েছে 5:8, তাদের বিয়োগফল বলেছে। তো বিয়োগফল আমি এক্স ধরেও করতে পারি, নর্মালি করতে পারি, নর্মালিও করতে পারি। দেখো দুটো সংখ্যার একটা সংখ্যা ধরে নিচ্ছি 5x, আমি এক্স ধরেই করছি, আর একটা সংখ্যা ধরে নিচ্ছি 8x। এবার এদের বিয়োগফল কত দেখো, এদের বিয়োগফল 3x, এই বিয়োগফলটাই তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে কত 69। এখানে যদি কাটাকুটি করো দেখো 3 দুগুণে 6, 3 3-কে 9, মানে x সমান আমরা কত পেয়ে যাচ্ছি, x সমান আমরা পেয়ে যাচ্ছি 23। তো x সমান 23 পেয়ে গেলে দেখো একটা সংখ্যা কত হবে 5 × 23, আর একটা সংখ্যা কত হবে, আর একটা সংখ্যা হবে 8 × 23, মানে x এর জায়গায় আমি 23 বসিয়ে দিচ্ছি। তো 5 আর 5কে 23 দ্বারা গুণ করলে কত 3 5 15, 5 দুগুণে 10, 1 11, মানে 115 একটা অ্যান্সার। আর এইটা গুণ করলে কত হবে 3 8 24, 8 দুগুণে 16, 17 18, মানে 184, মানে একটা সংখ্যা হয়ে গেল 115, একটা সংখ্যা হয়ে গেল 184। 46-এর প্রশ্নটাতে তোমরা সবাই অ্যান্সার বলছো, বলেছে 9 আর 16-র মধ্য সমানুপাতি হলো, সেই একই টাইপসের অঙ্ক, 9 আর 16-এর মধ্য সমানুপাতি এই টাইপসের অঙ্ক করেছো। মানে এমনি যদি বাচ্চাদের মতোই করো, যদি ধরে নাও যে মধ্য সমানুপাতিটা x, তাহলে কি লিখবো 9/x সমান সমান x/16, এটা লিখতে পারি, এইটা ইস্টু এইটা সমান এইটা ইস্টু এইটা, এটাই করেছি। কোনাকুনি গুণ করে দেবো, x² সমান 9:16, এবার উভয় পক্ষে আমরা বর্গমূল করে দেবো, মানে এখানে x হবে, এখানে 9 বর্গমূল মানে 3, আর 16 বর্গমূল মানে 4, মানে অ্যান্সার হয়ে গেল কত 12। এবার তোমরা যদি সেই লজিকটা একেবারেই যদি মনে রাখো এই লজিকটা, তাহলে তোমরা একেবারেই করতে পারো √9 × 16, মানে এত কিছু করার দরকার নেই, একেবারেই এখান থেকে বলে দিতে পারো পারবে আর কি 12 অ্যান্সার। 48-এর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7, সংখ্যা দুটির সমষ্টি হলো। আচ্ছা একদমই সহজ না, আমি এক্স ধরে করবো না, তোমরা যারা এক্স ধরে বলছো না এক্স ধরে করো না, একদম সহজ অঙ্ক, এক্স ধরে করবো না। দেখো
দুটো সংখ্যার অনুপাত কত দিয়ে দিয়েছিল? দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছিল 3:5, এইটা দিয়ে দিয়েছিল। এইবার বলেছে 10 যোগ করার পরে অনুপাতটা কত হয়ে গেছে? 5:7। দেখো অনুপাতে কত বাড়ছে? 3 ছিল, এখানে 2 বেড়েছে, এখানে 5 ছিল 7 হয়েছে, মানে 2 বেড়েছে। দেখো প্রথমবার অনুপাতটা ছিল 3:5, পরবর্তীকালে 10 যোগ করা হয়েছে, করতে কি হয়েছে? একটা 5:7 হয়ে গেছে অনুপাতটা। তাহলে 3 থেকে 5 হয়েছে প্রথমটা, দ্বিতীয়টা 5 থেকে 7 হয়েছে, প্রতিটা কত করে বেড়েছে? 2 করে বেড়েছে। 2 করে কেন বেড়েছে? 10 যোগ করার জন্য। 10 যোগ করার জন্য 2 করে বেড়েছে। তার মানে আমরা রেশিওতে যেটা 2 পাচ্ছি সেইটা সমান সমানই কোশ্চেনে বলে দিয়েছে 10। দেখো আমাদের রেশিওতে কত বাড়ছে? 2 বাড়ছে, আর কোশ্চেনে বলে দিচ্ছে যে 10 বাড়ানো হয়েছে। তার মানে আমরা রেশিওতে যেটা 2 পাচ্ছি সেটা সমান সমান আমরা 10 বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 1 সমান সমান কত? 10/2 বলতে পারি। তোমার থেকে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে দুটো সংখ্যার সমষ্টি, মানে প্রথমে যে দুটো সংখ্যার সমষ্টি 3 আর 8 যোগ করব, 3 আর 5 যোগ করব। 3 আর 5 যোগ করা মানে তো দুটো সংখ্যার সমষ্টি, 3 আর 5 যোগ করলে কত? 8 হবে। তাহলে 10 × 2 8 সমান সমান কত? এখানে আমরা গুণ করে দেবো। দেখো এইটা মানে অ্যান্সার কত হয়ে গেল? 4 10 40, মানে দুটো সংখ্যার সমষ্টি হয়ে গেল 40। এটা যদি তোমার থেকে জানতে চাইতো যে নতুন দুটো সংখ্যার সমষ্টি কত, তখন আমরা 5 আর 7 যোগ করতাম, 5 আর 7 যোগ করলে কত? 12, 12 সমান কত বের করে দিতাম। বা এটাও যদি জানতে চাইছো যে দুটো সংখ্যা কী কী, তাহলে একটা সংখ্যা 3, মানে 1 সমান সমান এইটা পেয়েছি, 3 সমান কত আর 5 সমান কত, বের করে দিলে তখন দুটো সংখ্যাই বের হয়ে আসতো। 49 কোশ্চেনটা বলেছে এ এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে A/B/C হলো। আচ্ছা দেখো এ এর বলেছে 2/3 সমান সমান বি এর বলেছে কত? 75% সমান সমান সি এর 0.6, এইটা। তো এখান থেকে আমাকে কী করতে হবে? A/B/C বের করতে হবে। তো এটাকে একটু আমরা ক্যালকুলেশন করি। দেখো এ ইন্টু আচ্ছা এইটাকে 2, এইটা লিখি। আচ্ছা বি দেখো, বি ইন্টু দেখো 75% মানে আমি কি লিখতে পারি বলো তো? 75% মানে হচ্ছে 3/4 লিখতে পারি। 75% মানে 3/4। দেখো 75% পার্সেন্টেজ তুলে দিলে কি হয়? পার্সেন্টেজ তুলে দিলে নিচে একটা 100 আসে। 4 25 100, 3 25 75, মানে 3/4। মানে এখানটা আমরা 3/4 লিখতে পারি 75%-এর জায়গায়। তো এখানে 3/8 লিখতে পারি। আর এইটা মানে কি দেখো, সিটাকে আমরা 0.6, এটাকে আমরা কি লিখতে পারি? 6/10 লিখতে পারি, মানে দশমিকের পরে এক ঘর, মানে নিচে একটা শূন্য হবে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, মানে 3 5 লিখতে পারি। তো এইটার পরিবর্তে যদি আমরা 3 5 লিখি, তার মানে আমার হয়ে গেল কত? 3c/5 হয়ে গেল। ক্লিয়ার? এবার আমাদের অঙ্ক হয়ে গেছে। দেখো এমনি সে যদি এমনিভাবেই করি, তোমরা তো কে ধরে করো, অনেকে আবার কে ধরে করবে না, একেবারে জাস্ট এখান থেকে এ করবে, এখান থেকে ডাইরেক্ট তোমরা A/B/C এইটা বসিয়ে দেবে। জাস্ট এইগুলো এরকম পাশাপাশি থাকলে না উল্টে বসাবে, মানে এখানে এর পাশে দেখো 2/3 আছে, তো এখানে তোমরা 3/2 লিখবে। আচ্ছা এখানে দেখো 3/4 আছে, তোমরা এটা 4/3 লিখবে। কেন লিখবে? দেখো অ্যাকচুয়ালি এটা কী হয়, এখান থেকে আমি এ সমান কী বলতে পারি বলো তো? 3/2 বলতে পারি। তো দেখো এই যদি এটা আমি যদি যদি ওপরে তুলি আর কি, 3/2টাকে আমি যদি ওপরে তুলি, মানে তোমার এইটা আছে A/3/2, এইটাকে আমরা কি লিখতে পারি? এ ইন্টু এটা তো উল্টে লিখতে পারি 2/3, যখন এইটা ওপরে উঠবে তখন তো উল্টে যাবে, তো এটা লিখতে পারি। তখন আবার ঠিক সিমিলারলি 4/3 লিখতে পারি। আবার দেখো C/5/3 লিখতে পারি, মানে জাস্ট উল্টে, মানে তার মানে এ সমান এইটা পাবো, বি সমান এইটা পাবো, সি সমান এইটা পাবো, মানে এটাই আমি এখানে বসিয়ে দিচ্ছি, মানে কত? 5/3 হয়ে গেছে। এবার এদের এলসিএম দ্বারা আমি গুণ করে দেবো। এলসিএম মানে কত? 3 3 আর 2 এর এলসিএম কত? 6। প্রতিটাকে 6 দ্বারা গুণ করবো, প্রতিটাকে 6 দ্বারা গুণ করবো। দেখো এটা 6 দ্বারা গুণ করলে 3 হবে, মানে এখানে 9 হবে। এটা 6 দ্বারা গুণ করলে কত হবে? 2 হবে, মানে 4 দুগুণে 8 হবে। এটাকে 6 দ্বারা গুণ করলে কত? 2 হবে, মানে 5 দুগুণে 10 হবে। অ্যান্সার হয়ে কত হয়ে গেল? 9:8:10। 50 প্রশ্নটা বলেছে AB সমান 36 হলে কোনটি সঠিক? আচ্ছা এটা আমাকে অপশন টেস্ট করতে হবে। দেখো প্রথমবারে এ যে অপশানটা আছে এখানে কি বলেছে দেখো, A/9, মানে A/9 সমান সমান দেওয়া আছে 4:B, মানে 4 কত? B। এটা যদি কোনাকুনি আমরা গুণ করি, দেখো A আর B গুণ করলে কত? AB সমান সমান 36। দেখো এইটাই দেওয়া আছে, মানে অপশান এটা হচ্ছে তোমার কারেক্ট, মানে প্রথম অপশানটাই হয়ে যাচ্ছে। কিন্তু আদার্স অপশানগুলো তোমরা যদি চেক করতে আর কি, দেখো দ্বিতীয় অপশানটা কত বলে দিয়েছে? 9:A, মানে 9/A সমান সমান কী বলে দিয়েছে? 4:B বলে দিয়েছে। 4:B মানে কত? 4/B। মানে এটা দেখো গুণ করলে তুমি কী পাবে? 9B সমান সমান 4A পাচ্ছ, মানে মিলছে না, মানে এটাও হবে না। আবার দেখো সি অপশানটাও তুমি যদি দেখো আর কি, দেখো বলেছে A/18, মানে A/18 সমান সমান এখানে বলে দিয়েছে B/3, মানে কত? B/3। যদি এটা কাটাকুটি করো 3 6 18, মানে এখানটা কী হচ্ছে দেখো A সমান সমান 6B হয়ে যাচ্ছে, মানে এটাও হবে না। তুমি ডিটাকেও যদি চেক করো, দেখো পুরো সেম হবে আর কি, ডিটা দেখো পুরো সেম হচ্ছে, মানে 6A সমান 6B এরকম একটা কিছু হয়ে যাচ্ছে, মানে এটাও হবে না। অনলি অন অপশান এটা হচ্ছে এখানে কারেক্ট।